নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি গরমের দিনে একদম নতুন সুস্বাদু আর মুখে জল আনা একটি দুর্দান্ত রেসিপি, আম ফুরুলি। যদি আপনার বাড়িতে পাকা আম থাকে তাহলে খুব স্বল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই অসাধারণ মিষ্টি খাবারটি। বাইরে থেকে হালকা ক্রিস্পি, ভেতরে নরম আর রসালো আমের স্বাদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে পারফেক্ট আম ফুরুলি তৈরি করবেন, যাতে প্রথমেই দারুণ ফল পান। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু ছোটো ছোটো টিপস দেবো যা আপনার আমের ফুরুলিকে আরও সুস্বাদু ও নিখুঁত করে তুলবে। বন্ধুরা, স্কিপ করবেন না কেউ। আর বন্ধুরা, এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ মজাদার আম ফুরুলি রেসিপি। চলুন তৈরি করি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি প্রথমে দুটো পাকা আম নিয়েছি, একদম গাছ পাকা আম। চলুন এই আমটাকে কেটে এর পাল্পটা বার করে নিই। বন্ধুরা দেখুন আমাদের আমটা কত সুন্দর পাকা। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। চলুন দেখুন বন্ধুরা, ঠিক এভাবে কাটছি। তারপরে চাকু করে ছোট ছোট করে টুকরো করে নেব চাংসগুলো। ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেবেন আপনারা, আর একদম ছোট ছোট করে কিউব করে নেবেন। আর এগুলোকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি, এতে পাল্পটা প্রথমেই বার করে নেব আমরা। আর আপনাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে তাহলে এটা মিজেও নিতে পারেন, যেভাবে আমরা তাল মিজে নিই। দেখুন কত সুন্দর পেকেছে। গাছ পাকা আম তো খুব সুন্দর। আপনার কাছে গাছ পাকা আম থাকলে অবশ্যই এটা এবার এই আমের যে টুকরোগুলো করলাম এটাকে মিক্সির সাহায্যে এবার পেস্ট করে দেখুন। আমের ফুলুরি করার জন্য আমি সব উপকরণ নিয়েছি। আমটাকে দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়ে এলাম, আর নিয়েছি একটা কাপের সাহায্যে, একটা মেজারমেন্ট কাপের সাহায্যে সুজি নিয়েছি, আর নিয়েছি আটা। আপনারা এটার বদলে ময়দা ইউজ করতে পারেন, আমরা আটা ইউজ করছি। আর নিয়েছি টেস্টের জন্য দেখুন সবুজ মৌরি নিয়েছি। এর টেস্টকে আরও সুন্দর বাড়িয়ে তুলবে। যখন দাঁতে একটু করে মৌরি পড়বে অসাধারণ খেতে লাগবে। আর দেব নারকেল, তার জন্য চলুন একটু নারকেল কুড়িয়ে নিই। বন্ধুরা দেখুন, একটু টেস্টের বেশির জন্য আমি নারকেল কুড়ে নিচ্ছি। আর এই নারকেল কোড়াটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, একদম আপনাদের চয়েস। তাই আমি নারকেলগুলোকে একটু কুড়িয়ে নিই বন্ধুরা, তারপর একসঙ্গে পুরোটা কীভাবে করছি চলুন দেখি। বন্ধুরা আমার নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার শুরু করি। একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, এটাতে এক এক করে এবার সব মিশ্রণগুলোকে অ্যাড করব। বন্ধুরা আমি মেজারমেন্টের কাপে দেখুন আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের একদম মেজারমেন্ট করে দেবেন, যেমন আটা নেবেন বা ময়দা দেবেন সুজিটা ঠিক সেমন পরিমাণ নেবেন। একটু আটা বেশি হলে ময়দা নিলে যেমন করবেন পরিমাপ মতো, কাপের মাপ করে অবশ্যই করবেন। এটা আপনারা কাপের মাপে না করলে খুব অসুবিধা হয়ে যাবে। আমের পাল্পটা দিয়ে দিলাম বন্ধুরা। কত সুন্দর কালারটা দেখুন আমের। হিমসাগর আম এটাতে জন্যই খুব ভালো, কেন বলুন তো, সব আমের থেকে হিমসাগর আমের না কালার সুন্দর হয় আর সব থেকে টেস্ট লাগে খেতে। আমাদের বাড়িতে এই জন্য সবাই হিমসাগর আমই পছন্দ করে। আপনারা জানাবেন কোন কোন আপনারা খেতে ভালোবাসেন। বন্ধুরা স্কিপ করছেন না তো? স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবেন না। চলুন এবার নারকেলটা মিশিয়ে দিই। দেখুন বন্ধুরা আমরা নারকেল কোড়াটা মিশিয়ে দিচ্ছি। এবার দেব একদম পরিমাপ মতো মৌরি, চলুন, আর দেব স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা চামচে করে একটু নুন দিয়ে দিলাম। আপনারা একদম পরিমাণ মতো সব কিছু দেবেন। চলুন এটাকে এবার ভালো করে আমরা হাতের সাহায্যে এটা একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, বা যেটা করে হোক করে নেবেন, হাতে করাই বেটার।
বন্ধুরা আমরা টেস্টের জন্য একটু গুড় ইউজ করছি, আপনারা এটা চাইলেও স্কিপ করতে পারেন। চলুন একটু গুড় দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। আর সবাইকার বাড়িতে ফুলুরি সবাই খেতে অবশ্যই ভালোবাসেন, তালের ফুলুরি বা সবাই খেয়ে থাকেন। আম দিয়ে ফুলুরি হয়তো অনেকে খাননি, যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। চলুন ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন একটু টাইট ভাব রাখবেন, হ্যাঁ, তা না হলে কিন্তু ফুলুরিগুলো যখন ভাজবেন একদম তেলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমাদের মাখানো হয়ে গেছে। চলুন এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি বন্ধুরা। কড়াটা গরম হয়ে গেছে। আমরা ইউজ করব সর্ষের তেল দিয়ে ফুলুরি ভাজলে অবশ্যই খুব টেস্ট হবে। আপনারা সর্ষের তেল দিয়ে ভাজবেন। চলুন তেলটা গরম হোক, গরম হলে এক এক করে ফুলুরিগুলো আমরা তেলে ছেড়ে দেবো। ততক্ষণে দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এক এক করে ফুলুরিগুলো দেওয়া শুরু করি। চলুন এক এক করে এরকম ছোটো ছোটো সাইজ করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খেতে নিশ্চয়ই খুব ভালো হবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার তো ফুলুরি খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে ফুলুরি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। বন্ধুরা দেখুন আমাদের ফুলুরিগুলো কত সুন্দর ভাজা আছে তেলেতে। এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা আমরা উল্টে দেব। দেখুন খুন্তির সাহায্যে ঠিক এভাবে আলতো হাতে উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আপনারা যখন করবেন খুব কেয়ারফুলি করবেন এটা। আর বন্ধুরা একটু গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে ভাজবেন, তা না হলে হয়তো উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আপনাদের ফুলুরি একদম টেস্ট হবে না বন্ধুরা। আর আপনাদের যে বলেছিলাম একটা টিপস দেবো মুচমুচে হওয়ার জন্য, আমি মাঝে ইউজ করেছি বেকিং সোডা, সেটা একদমই দেখাতে ভুলে গেছি। যখন আপনারা ফুলুরি করবেন একটু বেকিং সোডা অবশ্যই ইউজ করবেন, দেখবেন মুচমুচেও হবে, অনেক সুন্দর ফুলবে, খেতে তো অসাধারণ হবে। চলুন বন্ধুরা সুন্দর করে ভেজে নিই। বন্ধুরা দেখুন আমাদের ফুলুরিটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। দেখুন একটা ছাঁকনি সাহায্যে আমরা এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি এরকম জিনিস থাকে অবশ্যই এটার সাহায্যে তুলবেন, তেল অনেক ঝরে আর একদম তেল থাকবে না, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা। চলুন এবার বাটিতে তুলে, এই বাটির মধ্যে আমরা রেখে দিচ্ছি। এখন তেল গরম আছে, এটাতে এক এক করে আবার ফুলুরিগুলো ছাড়তে শুরু করব। তেলটা একটু সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন, বেশি সবসময় গরম করে ফেললে কমিয়ে বাড়িয়ে করবেন, বেশি তাপ করে রাখলে তেলটা পুড়ে যাবে আর যে ফুলুরির টেস্টগুলো একদম নষ্ট হয়ে যাবে। চলুন বন্ধুরা এগুলোকেও ভেজে নিই। বন্ধুরা দেখুন একদিকে ফুলুরিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আগের মতো সেম প্রসেসে হালকা হাতে আমরা তুলে নেব। খুন্তির সাহায্যে হালকা হালকা করে নাড়ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন আমাদের ফুলুরি। ভালো করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। দেখুন বাকি ফুলুরিগুলোকেও আমরা তুলে রাখছি বাটিতে। বন্ধুরা আজকের এই মজাদার আমফুলির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর একটি ছোট্ট লাইক, সুন্দর কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী দিনে এমনই নতুন নতুন সুস্বাদু ও ঘরোয়া রেসিপি আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা কোন রেসিপি পরের ভিডিওতে দেখতে চান তা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি নিয়ে হাজির হতে। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাকে প্রতিদিন নতুন কিছু তৈরি করার সাহস দেয়। বন্ধুরা আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাতে চাইছি আমার ফুলুরিটা কত সুন্দর হয়েছে। চলুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন আর ভিতরে কত নরম আর উপরটা কত ক্রিস্পি আছে। দেখুন আপনারাও সেম এই প্রসেস ফলো করবেন। আর কতটা সফট হয়েছে দেখুন, এই সেম প্রসেস ফলো করবেন তাহলে দেখবেন খুব ভালো হবে আমফুলুরি। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। আবার খুব শিগগিরই নতুন সুস্বাদু আকর্ষণীয় রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের এবং প্রিয়জনদের যত্ন নিন। আর ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আপনাদের। নমস্কার বন্ধুরা।